ট্রানজিশন হয়তো আপনারা অনেক সময় দেখে থাকবেন। এগুলো মূলত প্রিমিয়ার প্রো কিংবা আফটার ইফেক্টস ব্যবহার করে কিন্তু তৈরি করা হয়। তবে যারা মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছেন তারা হতাশ হবেন না, আপনারাও চাইলে কিন্তু এরকম ট্রানজিশন তৈরি করতে পারেন। আজকে আমরা সেটাকে করে দেখাবো এবং এটার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হলো ক্যাপকাট নামে একটা মোবাইল এডিটিং অ্যাপ্লিকেশন। আপনি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হলেও এটা ব্যবহার করতে পারবেন, আইওএস ব্যবহারকারী হলেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। মজার বিষয় হলো এটা কিন্তু একদম ফ্রি একটা অ্যাপ্লিকেশন, জাস্ট ডাউনলোড করবেন, ইউজ করবেন, কোনো ওয়াটারমার্ক কিন্তু থাকবে না। প্রথমত হলো এই ধরনের ইফেক্ট যদি আপনি অ্যাচিভ করতে চান, আপনার কিন্তু ভিডিও যখন শ্যুট করছেন ওই কথা চিন্তা করে শ্যুট করতে হবে, ওইভাবে প্ল্যান করে শ্যুট করতে হবে। কারণ শ্যুটিংয়ের সময় যদি এই ভিডিওগুলোর জন্য স্পেসিফিকভাবে যেরকম আপনার ভিডিও দরকার সেটা শ্যুট না করেন, এডিটিংয়ে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আমি প্রথমে যেটা করেছি একটা ভিডিও নিয়ে নিয়েছি, যেটা হলো আমি লিফট থেকে নামছি এবং লিফটের যে দরজা রয়েছে সেটা খুলে যাচ্ছে, ওইরকম একটা ভিডিও আমি শ্যুট করেছি। আমি যদি প্লে দিই, দেখতেই পাচ্ছেন আমি লিফট থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। নিচে নামলে পরে আমাদের লিফটের যে দরজা সেটা খুলে যাবে। তো দরজা যখন খুলে যাবে ওই অংশটুকু আমরা মাস্ক করে আসলে বাদ দিয়ে দেবো এবং ওই অংশ দিয়ে আমাদের নতুন জায়গাটা রিভিল হবে। তো এখানে এই দরজাটা খুলে যাচ্ছে, এইভাবে আপনারা একটা ভিডিও ধারণ করে নেবেন। এবং দ্বিতীয় যে ভিডিও সেটা হলো নতুন যে জায়গায় রিভিল হয়ে যাচ্ছেন ওইরকম একটা ভিডিও দরকার হবে, যে কোনো জায়গার ভিডিও কিন্তু কাজ করবে। হয়তো আমি এখানে রাস্তায় করেছি, আপনারা বিচে চলে যেতে পারেন, পাহাড়ে চলে যেতে পারেন, যে কোনো জায়গায় কিন্তু আপনারা সেই ভিডিওটা নিয়ে যেতে পারেন। তো আমরা প্রথমে চলে যাব ক্যাপকাটে, নতুন একটা ডকুমেন্ট আমরা তৈরি করব। ক্যাপকাট থেকে নিউ প্রজেক্টে যাব, দেন এখান থেকে প্রথমে আমাদের যে লেয়ার সেই লেয়ারে কিন্তু নতুন যে জায়গা ওই জায়গাটার ভিডিওটা অ্যাড করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের নতুন জায়গাটার ভিডিও হলো এটা, আমি এটাকে সিলেক্ট করব, দেন অ্যাড করে আমাদের টাইমলাইনে নিয়ে নেব। তো অ্যাড হয়ে গেল আমাদের টাইমলাইনে, দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের নতুন জায়গার ভিডিওটা। এবং নিচে আমরা ওভারলে যে লেয়ার, ওই লেয়ারে দরজা খুলে যাচ্ছে লিফটের, ওই ভিডিওটা অ্যাড করব। তো আমরা ওভারলেতে যাব, এখান থেকে অ্যাড ওভারলেতে যাব, এখান থেকে লিফটের যে ভিডিও সেটাকে আমরা সিলেক্ট করব, দেন অ্যাডে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসলো। তো এটা একটু ছোট দেখাচ্ছে আমাদের স্ক্রিনে, জাস্ট আমরা এটাকে স্ট্রেচ করে আমাদের যে স্ক্রিন রয়েছে সেটার সাইজ করে দেব, জাস্ট এভাবে। তো হয়ে গেল। এবার যদি দেখি আমাদের পুরো স্ক্রিন জুড়ে ভিডিওটা আছে। এক্সট্রা যে অংশ সেটা কিন্তু আপনারা জাস্ট এইভাবে ক্লিক করে কেটে দিতে পারেন এবং এটাকে ক্লিক অ্যান্ড হোল্ড করে যদি বামের দিকে নিয়ে আসেন, এটা কিন্তু প্রথমে চলে আসলো। তো প্লে যদি দিই, এটা কিন্তু এভাবে প্লে হয়ে এই জায়গায় গিয়ে শেষ হবে। তো শেষ হয়ে যায়, এখানে আমাদের ক্যাপকাটের যে স্টিকার রয়েছে এটাকে আমরা ডিলিট করে দেবো, দরকার নেই। এবং এই ভিডিওটাকে কিন্তু আমাদের আরও সামনের দিকে নিয়ে যেতে হবে, উপরের যে লেয়ারটা, নাহলে লিফট খুলে গেলে পরে ওই ভিডিওটা কিন্তু রিভিল হবে না। এটার জন্য আমাদের ভিডিওর শুরুতে একটা ছবি অ্যাড করতে হবে, যে কোনো ছবি অ্যাড করতে পারেন, তাহলে আমাদের সুবিধা মতো কিন্তু স্ট্রেচ করে সেটাকে আমরা বড় করে নিতে পারবো। আমি এখান থেকে ব্ল্যাঙ্ক একটা ছবি নিয়ে নেব, ফটোসে যাব, ব্ল্যাঙ্ক একটা ছবি নিয়ে নিলাম। এই ছবিটাকে আমি যদি স্ট্রেচ করে এদিকে নিয়ে আসি, তাহলে আমার অ্যাকচুয়াল যে ভিডিও রিভিল হওয়ার পরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা দেখতে পাবো এবং ওই ভিডিওটা কিন্তু রিভিল হওয়ার পরে আমরা দেখতে পাবো তখন। তো হয়ে গেল মোটামুটি সেট। এবার মাস্ক করার পালা। মাস্কিং করার জন্য আমাদের লিফটের যে দরজা খুলে যাচ্ছে ওই অংশটা আমাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের দরজাটা খুলে যাচ্ছে, এটাকে আমরা সিলেক্ট করে স্প্লিট করে নেব এবং আমরা ডানের দিকে যাব, নিচের লেয়ারের মাস্কে যাব, মাস্ক থেকে 2 নম্বর যেটা ফিল্ম স্ট্রিপ রয়েছে এটাকে আমরা সিলেক্ট করব। তো এটা আমাদের ডান থেকে বামের দিকে রয়েছে, যেটা আমাদের দরকার নেই, আমাদের দরকার উপর থেকে নিচ বরাবর দরজা খুলে যাচ্ছে, রাইট? তো এর জন্য এটাকে জাস্ট আমরা এভাবে রোটেট করে দেব। রোটেট করে দিয়ে আমরা এটাকে ছোট করে দেব আমাদের যে লিফটের দরজা রয়েছে ওই দরজার যে ফাঁকা অংশ ওই বরাবর। অ্যান্ড এটাকে আমরা ইনভার্ট করে দেব। ইনভার্ট যদি না করে দিই তাহলে কিন্তু আমাদের উপরের লেয়ারে কিছু দেখা যাবে না। সো এটাকে আমি ইনভার্ট করে দিলাম অ্যান্ড এটাকে আরেকটু ছোট করে দিব, জাস্ট লাইক দ্যাট। দেন আমরা টিকমার্ক দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, আপনাদের উপরে যে কি ফ্রেমের অপশন রয়েছে এটাকে এনেবল করে দেবেন। দেন সামনের দিকে গেলেন, এখানে আবার মাস্কে যেতে হবে। এবার এটাকে আমরা জাস্ট টেনে এরকম বড় করে দেব। অ্যাঙ্গেলে যদি কোনো পার্থক্য থাকে আপনারা সেটাকে অ্যাঙ্গেলটা ঠিক করে নিতে পারেন। দেন এটাকে এভাবে পজিশন করে দিতে পারেন। দেন আমরা টিকমার্ক দিয়ে দিলাম, সামনের দিকে যাব, এখানে রিভিল হচ্ছে, অ্যাগেন মাস্কে যাব, এটাকে এভাবে আমরা বড় করে দেব। এখানে আমরা এটার কিন্তু যে ফেদারনেস সেটাকে একটু বাড়িয়ে দিতে পারি, জাস্ট এই অ্যারোটাকে ক্লিক করে যদি আমরা ড্র্যাগ করি ফেদারনেসটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আমি হালকা একটু ফেদার করে দেব। দেন টিকমার্ক দিয়ে দিলাম, সামনের দিকে যাব, এখানে মাস্কে যাব, অ্যাগেন এটাকে একটু আমরা বড় করে দেব। টিকমার্ক দিয়ে দিলাম, সামনের দিকে যাব, এখানে আমরা পুরোপুরি এটাকে বড় করে দিব।
তো আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা প্লে দিয়ে এবার দেখতে পারি আসলে কি হয়েছে। তো এরকম একটা রেজাল্ট পাচ্ছি। তো এই জায়গায় একটু স্লোলি হচ্ছে জিনিসটা, এটা স্পিড আপ করার জন্য আমরা স্পিড র্যাম্প করতে পারি। আমরা এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে সিলেক্ট করব, দেন স্পিডে চলে যাব, কার্ভে যাব, কার্ভ থেকে আমাদের কাস্টমে যাব, কাস্টম থেকে এটার উপর এডিটে ক্লিক করে এইখানে যে আমাদের কার্ভটা আছে এটা যদি উপরের দিকে দিই তাহলে দেখবেন এটা খুব দ্রুত খুলে যাচ্ছে। অত দ্রুত না খুলে আমরা হালকা একটু স্পিডটা বাড়িয়ে দিলাম 1.6%। তো এরকম একটা রেজাল্ট কিন্তু পাচ্ছি। টিক দিয়ে বের হয়ে আসলাম। এরপরে যদি আপনার কাছে ইমপারফেকশন মনে হয় আপনারা কিন্তু মাস্কে গিয়ে সেগুলোকে ঠিক করতে পারেন। যেরকম আমার কাছে যদি মনে হয় এখানে কোনো ইমপারফেকশন রয়েছে, সাপোজ এই জায়গাটায় মনে হচ্ছে আমাদের ইমপারফেকশন রয়েছে এই কি ফ্রেমে, সেক্ষেত্রে আমরা মাস্কে গিয়ে এটাকে জাস্ট এইভাবে কিন্তু অ্যাড করে দিতে পারি। অ্যাগেন এটাকে যদি দেখি এখানে যদি ইমপারফেকশন মনে হয় সেটাকেও আপনারা ঠিকঠাক করে দিতে পারেন। তো মোটামুটি এরকম কিন্তু একটা অ্যাচিভ হয়ে গিয়েছে আমাদের ইফেক্ট। আমরা যদি প্রথম থেকে প্লে দিয়ে দেখি তাহলে দেখব লিফটে আমি আছি, লিফট থেকে নিচে নামছি, নিচে নামতে নামতে আস্তে আস্তে করে আমাদের লিফটের দরজাটা কিন্তু খুলে যাবে। লিফটের দরজাটা খুলে গেলে নতুন একটা জায়গায় গিয়ে কিন্তু আমি রিভিল হচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের লিফটের দরজাটা খুলে যাচ্ছে, নতুন একটা জায়গায় গিয়ে আমি রিভিল হচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এফেক্টটা তৈরি করে ফেলতে পারেন। যদি আপনি ট্রাভেল ভিডিও তৈরি করেন, ট্রাভেল ব্লগ তৈরি করেন, সেক্ষেত্রে এগুলো যদি ইনক্লুড করে ফেলেন আপনার ভিডিওতে দেখতে কিন্তু দারুণ মনে হবে, সবাই দেখে কিন্তু অনেক বেশি ইমপ্রেসড হয়ে যাবে। তো আপনারা ট্রাই করতে পারেন আপনাদের নেক্সট ভিডিওতে। যদি ট্রাই করেন আমাকে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, সেটাও লিখে জানাবেন। এই চ্যানেলে যদি আমার ভিডিও আপনারা প্রথমবারের মতন দেখে থাকেন সেক্ষেত্রে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে এই ধরনের আরও টিউটোরিয়াল কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।